হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সেইনার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি খুব মজাদার, খুব টেস্টি এবং খুব সহজেই হয়ে যায় মুসুর ডাল দিয়ে লাউ পাতার পাতুরি। এটি খুব খেতে ভালো লাগে। এই মুসুর ডালে লাউ পাতার পাতুরিটা খুব সহজেই হয়ে যায়। এখানে আমি মুসুর ডালটা 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটি মিক্সিং জারে আদা আর রসুন দিয়ে ডালটা পেস্ট করে নিয়েছি। এবার ওই ডালটার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একদম কুচানো পেঁয়াজ, লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিব সর্ষের তেল। এখানে সর্ষের তেলটা অবশ্যই ব্যবহার করবেন, কারণ সর্ষের তেলের গন্ধটা খুব সুন্দর লাগে পাতুরিতে। আর ডালটা সবসময় একটু থকথকে করে বাটবেন, খুব জল দিয়ে বাটবেন না, তাহলে পাতুরিগুলো ভালো হবে না। এবার একটি বলে আমি গরম জল নিয়ে নিয়েছি, তার মধ্যে এই পাতাগুলোকে আমি 10 থেকে 15 সেকেন্ডের মতো বেশ ডুবিয়ে নিচ্ছি। এতে কি হয়, পাতার মধ্যে যদি কোনো পোকা থাকে সেটা বেরিয়ে যায় এবং পাতাগুলো নরম হয়ে যায়। ঠিক এইভাবে তুলে নিব এবং পাতা থেকে জলটা ভালো করে চেপে বার করে দেব। এবার দেখুন পাতুরিটা আমি কীভাবে তৈরি করছি। একটি থালায় এভাবে পাতাটা নিয়ে নেবেন, যে ডাল বাটাটা ছিল সেটা মাছ বরাবর পাতলা করে এইভাবে লাগিয়ে নেবেন। সবসময় চেষ্টা করবেন যাতে পাতাগুলো কচি হয়। আমি বাজারে যেটা পেয়েছিলাম সেটাতেই করেছি। এবার আপনারা কচি পাতাগুলো সবসময় ব্যবহার করবেন। বড় পাতা থাকলে সেগুলো একটু আঁশ আঁশ মতো হয়ে যায়। এবার দেখুন আমি কিভাবে পাতাটা মুড়ে নিচ্ছি, সেই একদম যেভাবে মুড়ছি সেইভাবেই করবেন। আর প্রত্যেকটা পাতা মোড়ার এতে ভাঁজে ভাঁজে ডাল বাটাটা অবশ্যই দেবেন। তাতে কি হবে, পাতাটা বেশ আটকে যাবে, খুলবে না। এভাবে পাতলা করে করে ডাল বাটাটা দিয়ে আবারও আমি এই সাইড থেকে পুরোটা মুড়ে দিলাম। ঠিক এইভাবে করে নিলাম। এবার ওপরেও আমি ডাল বাটাটা দিয়ে দেব। এই ওপরের ডাল বাটাটা দিয়ে দিলে এই ডাল বাটাটা ওপরটা ভাজা হলে বেশ ক্রাঞ্চি হয়ে যায়, খুব সুন্দর লাগে। ওপরেও আমি এইভাবে ঠিক ডাল বাটাটা দিয়ে দিলাম। এইভাবে আমি সব কটা বানিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে তেল গরম করে আমি এইগুলোকে ভেজে নেব। এপিট ওপিট করে বেশ লালচে করে করে ভেজে নিতে হবে। খুব বেশি হাই ফ্লেম রাখবেন না গ্যাসের, আস্তে আস্তে করে ভাজবেন যাতে ভেতরে ডালগুলো সেদ্ধ হয়ে যায়। এবার দেখুন পাতাটা এইভাবে উল্টিয়ে দিলাম। এবার কিছুটা আমি ডাল বাটা আলাদা করে রেখেছিলাম। এবার আমি ওই ডাল বাটাটা এই পেছন দিকটাতে আবার দিয়ে দেবো। দুই পাশে এরকম ডাল বাটাটা দেওয়া থাকলে দুই পাশটা বেশ ডাল ভাজা ভাজা হয়ে যাবে এবং খুব ক্রাঞ্চি হয়ে যাবে, ব্যাপারটা খুব ভালো লাগবে। অবশ্যই আপনারা এইভাবে দেবেন। আমি আবার এই পাশটায় দিয়ে দিলাম ডাল বাটাটা দিয়ে। এবার দুই পাশটাই বেশ লালচে করে করে ভেজে নেব। দেখুন কি সুন্দর হয়েছে এবং ওপরটা খুব ক্রাঞ্চি হয়ে গেছে। আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, আমার রেসিপিগুলো ট্রাই করবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।